নমস্কার। আমি আজকে হোমিওপ্যাথির একটি রেমেডি নিয়ে আলোচনা করতে চলেছি। এই রেমেডিটির নাম সিপিয়া। এই সিপিয়া ওষুধটি স্ত্রী পুরুষ নির্বিশেষেই লক্ষণ অনুসারে কাজ করে থাকে। তবে হোমিওপ্যাথিতে স্ত্রী রোগে বিশেষ করে এই সিপিয়া ওষুধটি দেওয়া হয়ে থাকে। তো সিপিয়া ওষুধটি আমরা জেনে নিই যে কটি মুখ্য যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো আমরা আজকে জেনে নিই। সিপিয়ার প্রথম লক্ষণ হলো বিষণ্ণতা। সিপিয়ার মন প্রচণ্ড বিষণ্ণ মনে। তার কারণ আছে। তার জরায়ু এবং পরিপাক ক্রিয়ার ব্যাঘাতজনিত কারণে এই মনোদশা তার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। এবং এই বিষণ্ণতার পাশাপাশি সে একদম একাকী থাকতে ভালোবাসে, কিন্তু আবার একদম যে লোকশূন্য তাও কিন্তু নয়। সে খুব কিন্তু ভয় ভীতিগ্রস্ত। এই সিপিআর যে নারীরা হয়, সে নারীরা কিন্তু একটু অন্যরকম। সব নারী চায় একটু সুখের সংসার হোক, কিন্তু এই সিপিআর নারীদের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ভাগ্যের পরিহাস বলা চলে। কারণ তাদের এই জননেন্দ্রিয়ের ত্রুটি এবং তাদের পরিপাক ক্রিয়ার যে ত্রুটির কারণে শরীরে বিভিন্ন রকম গোলযোগের সৃষ্টি হয়ে থাকে, তার জন্য এদের মানসিক অশান্তির সৃষ্টি হয় এবং এরা সবসময় বিষণ্ণ মনে হয়ে থাকে। স্বামী কি, পরিবার কি, সন্তান কি, এরা কিন্তু তখন কিছুই এদের ভালো লাগে না। একটু বুঝিয়ে বলা যাক ব্যাপারটা। একটি নারী কিন্তু সবসময় চায় সে তার স্বামীর কাছে প্রিয় হবে, একটি ভালো সংসার করবে, বাচ্চাকে স্নেহ করবে। কিন্তু সিপিআর নারী যেন শারীরিক ত্রুটির কারণে সেগুলো করতে অক্ষম হয়। সব নারীরই ইচ্ছা জন্মে, কিন্তু সিপিআর নারীর ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিন্তু তা করতে সক্ষম হয় না। এমনকি তার এই সব ত্রুটির কারণে মন ভীষণ দুর্বল হয়ে পড়ে, ভয় ভীতিগ্রস্ত হয়ে পড়ে, বিষণ্ণ মনা হয়ে পড়ে। অবশেষে সংসার জীবন তার আর ভালো লাগে না। এবার সিপিআর আমরা দ্বিতীয় যে লক্ষণটি আছে, সে দ্বিতীয় লক্ষণটিতে পৌঁছে যাই। তো সিপিআর যে দ্বিতীয় লক্ষণটি হলো, তা হলো অতিরিক্ত রক্তস্রাব বা সহবাস অতিরিক্ত বা বারবার গর্ভধারণের কারণে তার জরায়ুর স্থানচ্যুতি বা জরায়ুর বৃদ্ধি পাওয়া, দুর্বলতা, জরায়ুর শিথিলতা, এগুলো তার লক্ষ্য করা যায়। তো অতিরিক্ত সঙ্গমের কারণে হয়ে থাকে এটা। আর এই সিপিআর নারীদের একটু জরায়ুর শিথিলতা দেখা যায়, যার কারণেই আমরা লক্ষ্য করে থাকি যে এই সিপিআর নারীরা কিন্তু সন্তান উৎপাদনে কিন্তু যথেষ্ট সক্ষম নয়। আমরা একটি সিপিআর নারীর যদি দৈহিক গঠন দেখে থাকি, তাহলে কিন্তু আমরা দেখব এই সিপিআর নারীটি কিন্তু পেছনটা নারীর যে নিতম্ব প্রদেশ থাকে, সেই নারীর নিতম্ব প্রদেশ কিন্তু যথেষ্ট উন্নত মানের হয়, কিন্তু সিপিআর নারীর কিন্তু সেই উন্নত নিতম্ব কিন্তু হয় না কখনো। তাদেরটা ঠিক পুরুষের মতো হয়ে থাকে এবং তাদের জরায়ুর গঠনটাও একটু অন্যরকম হয়ে থাকে, শিথিল হয়ে থাকে। এ সকল কারণে এরা কিন্তু সন্তান উৎপাদনে কিন্তু অক্ষমতা অর্জন করে থাকে। এই ওষুধটিতে আমরা দেখে থাকি যে বারবার কিন্তু এই সকল ত্রুটির কারণে সিপিআর নারীরা গর্ভপাত করে ফেলে এবং তাদের
যে স্তন হয়, এই স্তন এতটাই শুকিয়ে যায় যে তারা বাচ্চাদেরকে স্তন দান করতেও ব্যর্থ হয়। অর্থাৎ একদিকে যেরকম স্বামীর সাথে সম্ভোগেও তারা ব্যর্থ হয়ে পড়ে, অপরদিকে তাদের যদি সন্তান একটাও উৎপন্ন হয় তাহলে সেই সন্তানকে যে প্রতিপালন করার ক্ষমতা সেটা কিন্তু সিপিআর নারীর কিন্তু খুব কম হয়ে থাকে। এটা কিন্তু বলা যায় না যে সিপিআর নারী সন্তান উৎপাদন করতেই পারবে না। হ্যাঁ, করতে পারবে, তবে সংখ্যায় কিন্তু ভীষণই কম, বা বারবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে সিপিআর নারীর ক্ষেত্রে। তো এই সব ত্রুটির কারণে সিপিআর কিন্তু নারীর যে শরীরটি হয় সেই শরীরটি কিন্তু ভীষণ দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এবং যে আমরা তৃতীয় লক্ষণটিতে আসবো, এই তৃতীয় লক্ষণটিতে হলো সিপিআর নারী কিন্তু মানে মনে করে যে যখনই খেলো তার পেটটা ভরে না, মানে পেটে একটা শূন্যতা বোধ জন্মে, আর মলদ্বারে বা মাথায় বা বুকে যে কোনো জায়গায় একটা কিন্তু সবসময় একটা পূর্ণতা বোধ থাকে। অর্থাৎ সে মনে করে যে একটা বলের মতো একটা কিছু যেন একটা ঠেলে দেওয়া আছে, তার মলদ্বারে হোক, তার মাথাতে হোক, তার পেটে হোক, এরকম একটা ভাব থাকে। কিন্তু তার উদরে কিন্তু সবসময় একটা শূন্যবোধ থাকে। শূন্যবোধ মানে এই শূন্যবোধের কারণে তার কিন্তু মনে হয় যেন খেয়ে পেট ভরল, কিন্তু এটা কিন্তু মানসিক। তখন কিন্তু সে বারবার কিন্তু খেতে চায়, এবং এই বারবার খাওয়ার ফলে তার কিন্তু পরিপাক ক্রিয়ার কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ত্রুটি ধরা পড়ে, এবং এই পরিপাক যন্ত্রের এক সময় অতি গোলযোগে এদের কিন্তু শরীরটি কিন্তু একদমই খারাপ হয়ে যায়। আমরা যে চতুর্থ লক্ষণটি যে দেখব, এই চতুর্থ লক্ষণটিতে আমরা দেখতে পাই যে সিপিআর যে মহিলা, যে সিপিআর যে রোগী, সে রোগী কিন্তু সবসময় কিন্তু ব্যস্ত থাকতে পছন্দ করে, কারণ কমফোর্টেবল ব্যস্ততাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। শুয়ে বসে থাকলে তার কিন্তু রোগ লক্ষণের বৃদ্ধি হয়, কিন্তু সে যখনই চলাচল করে কাজে ব্যস্ত থাকে তার কিন্তু যে কোনো রোগ যন্ত্রণা কিন্তু অনেকটাই কম থাকে, আর স্নানে একদম অনীহা থাকে। তো সিপিআর রোগীকে জানতে গেলে প্রথম কথা, তাদের একটা ছিপছিপে ধরনের একটা পুরুষালী একটা চেহারা হয়ে থাকে, তাদের বক্ষ অত উন্নত হয় না, তাদের নিতম্ব প্রদেশ অত উন্নত হয় না, যেরকম আমরা নর্মাল নারীদের ক্ষেত্রে দেখে থাকি। সিপিআর রোগিণী একদম তার থেকে বিপরীত হয়ে থাকে, এবং সিপিআর রোগিণীর এই অন্ত্রের ব্যাঘাত বলুন, আর এই জরায়ু প্রদেশের গণ্ডগোল বলুন, বা ডিম্বকোষের গণ্ডগোল বলুন, এগুলো কিন্তু এদের কিন্তু একদম লেগেই থাকে, যার জন্য কিন্তু সিপিআর রোগী কিন্তু স্বামীর সহবাসে কিন্তু অক্ষম হয়ে থাকে, তাদের কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, তারা কিন্তু ঠিকমতো স্বাদ দিতে পারে না, এবং ছোট ছোট শিশুদেরকেও কিন্তু তারা দুগ্ধপান করাতে কিন্তু ব্যর্থ হয়ে থাকে। এই সকল শারীরিক এবং মানসিক সিমটম যখন বারবার 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 যখন আসতে থাকে, তখন কিন্তু সেই রোগিণী কিন্তু মানসিকভাবে কিন্তু ভয়ভীতিগ্রস্ত হয়ে পড়ে, এবং তাকে বিষণ্ণতা গ্রাস করে। তো আশা করি এই সিপিআর রোগীর যে মানসিক এবং শারীরিক যে লক্ষণগুলো আছে সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।